চিন্তা করে দাদা কেমন আছো, বাচ্চা কেমন আছে, ব্যবসা কেমন চলছে, সবাই শুধু হাঁড়ির ভেতরের খবর জানে, কিন্তু হাঁড়ি যে চালায় তার কথা বলে না। और किसी ने ना पूछा ভগবান से प्यार कितना है, কেউ বলে না ভগবানের সঙ্গে ভালোবাসা কতটা হলো। জয় জয় রাধা রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি 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 বল। প্রেম से बोलो राधा रमन की, बोलो वृंदावन बिहारी लाल की जय, जय राधा रमन की জয়। ভক্তমণ্ডলী মায়েরা, যেই রাস্তা দিয়ে এসেছিল অর্জুন আর কৃষ্ণ, সেই রাস্তা দিয়েই যদি বাড়ি যায়, আপনারা বলবেন তাহলে কোন বাড়িটা মানে কোন রাস্তাটা আগে পড়বে, কোন ঘটনাটা আগে পড়বে? যে রাস্তা দিয়ে এসেছিল ভক্ত বাড়ি, এই খাওয়া দাওয়ার পরে এই যে বাড়ি যাচ্ছে, বলুন কোনটা আগে পড়বে? কে বলতে পারবে জোরে? একদম দণ্ডবত প্রণাম, নিতাই গৌর হরি বল। নৌকা, নৌকাটা আগে পড়বে। তো ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ বলছে তাহলে অর্জুন চলো পালিয়ে যায়। অর্জুন বলে কৃষ্ণ পালাবো তো বটে, কিন্তু ওই রাস্তা দিয়ে না গেলে কি নয়? বলে কেন, তোমার ভয় কি? বলে কৃষ্ণ তার নৌকা ভেঙে দিয়েছো, সে কি ছাড়বে? সে পুলিশ নিয়ে নৌকা ঘাটে দাঁড়িয়ে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন ভগবান তাকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? যে দেখো অর্জুন, ভক্ত বাড়িতে কাতান যখন পড়লো না, আটকে গেল, তো নৌকাতে আর কি হবে? দেখো না, চলো, বিশ্বাস রাখো, চল এগিয়ে চল। নৌকার ধারেতে যেই না পৌঁছচ্ছে, ও মা, অর্জুন বলে কৃষ্ণ আমি তোমার পিছনে আছি, ভালো আছি, তুমি সামনে সামনে থাকো। এই পিছনে ধরে ধরে সে এক পা যায়, এ হাফ পা যায়, কৃষ্ণ দু পা যায়, এ এক পা যায়, খালি পিছতে। আবার তোমাকে বললাম না এগিয়ে চলো, আগাও আগাও, খালি ভয় ভয় ভয়, ভয় নেই, চলো। ভক্তমণ্ডলী মায়েরা, এমন সময় একটা কাণ্ড ঘটে গেল। সে মাঝি ভাই দূর থেকে দেখতে পেয়েছে সেই দুইজন, ও গো তোমরা কে গো, ছুটে আসছে। যেই ছুটে আসছে, অর্জুন তখন ভাবছে মনে হয় মারধর করবে। কৃষ্ণ বলে তুমি দাঁড়িয়ে যাও, দেখো না কি করে। আরে দুগানাই দেবে, এর বেশি তো কিছু, দেখো কি করে। সে মাঝি ভাই ছুটছে, ও গো তোমরা কে গো, সত্যি কথা বলবে, তোমরা কে গো? তোমরা নিশ্চয়ই ভগবানের লোক হবে। অর্জুন বলে কৃষ্ণ ব্যাপারটা কি হলো? তুমি তার নৌকা ভেঙে দিলে, সে এত মিষ্টি করে বলছে কেন ভগবানের লোক? কৃষ্ণ বলে অর্জুন শোনো না কি বলে, দেখো না। হ্যাঁ ব্রাহ্মণ, এই মাঝি ভাই, তা আমরা ভগবানের লোকে কথা কেন বলছেন? বলে সত্যি তোমরা কেউ ভগবান হবে, না হলে তার ঘরের লোক হবে। অর্জুন বলে কেন, আমরা কি করেছি? বলে তোমরা যে কাজ করেছো সে কাজ কেউ করতে পারে। বলে ওটা কি? আসলে জমিদার এসেছিল, নদী ঘাটে যত নৌকা ছিল সব নিয়ে চলে গেছে, শুধু আমারটাতে হাত দেয় না। বলে কেন? ওই যে তোমরা নৌকাটা ভেঙে নিয়েছিলে বলে, তক্তাটা ভাঙা ছিল বলে ভাঙা নৌকায় হাত দেয়নি, সব নিয়ে চলে গেছে। এখন কোথায় সেই তক্তাটা আছে, লাগিয়ে দাও, তোমাদের এপার থেকে ওপারে পৌঁছে দিই। নেতাই গৌর প্রমানন্দে বলো রাধা রমন কি। তাহলে উপকার হলো কি? এই জন্য লেগে থাকো তক্তায়, দেখবে জিলিপি পাবে। হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, এইবার কোনটা পড়বে?
কোন জায়গা পড়বে এরপরে? ভুললে হবে না, ধরে রাখুন, বুড়িমার বাড়িতে পড়বে। কৃষ্ণ বলে চলো এবার বুড়িমার বাড়িতে যাই। যেই বলেছে বুড়িমার বাড়িতে যায়, অর্জুন তখন বলে কৃষ্ণ ওখানে কি নিয়েছো তোমার মনে আছে? বলে হ্যাঁ, প্রাণ। বলে যার বাড়ির প্রাণ কেড়ে নিয়েছো সে বাড়িতে দাঁড়াতে পারবে? বলে তোমার ভয় নেই, চলো এগিয়ে চলো। এক পা করে ভগবান কৃষ্ণ আর অর্জুন পৌঁছে দাঁড়িয়েছে বুড়িমার ঘরের দরজায়। যেই না বুড়িমার ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, ওই বুড়িমা তখন ডেকে উঠেছে, ও গো তোমরা সেই দুইজন লোক না? ও বাবা গো, এই দেখো, এই গতকাল তোমাদের ভালো করে খেতে দিতে পারিনি, 4টে বেজে গেছে, আজ আমি তোমাদের মনের মতো করে খাওয়াবো। অর্জুন বলে ও কৃষ্ণ, এ কে বুড়ি গো? তার নাতিকে কেড়ে নিয়েছো, হে আবার খাওয়াবে বলে? বলে ঘরে ঢুকো না, দেখো কি হল। সে বুড়িমা, অর্জুন বলে বুড়িমা তোমার সেই নাতি কোথায় গেল? কৃষ্ণ বলে ও অর্জুন, তুমি আবার খোঁচা দিচ্ছ কেন? চেপে যাও। বলে না না, জিজ্ঞাসা করছি। বুড়িমা নাতি? বলে ও বাবা গো, তোমরা সেই যে গেলে নাতিও চলে গেল, দোলনায় দেখলাম নাতি মরে পড়ে আছে, তাই জানি না, যা হয়েছে মঙ্গল হয়েছে, ঠাকুর করুণাময় মঙ্গল করে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে বুড়িমার হাতের দিকে তাকাও, দেখো বুড়ির ছেঁড়া কাপড়, তবু বলে আমাকে মঙ্গল। আর তোমার এত থেকেও আমাকে কি বলছো? দেখো তাকাও তাকাও। বুড়িমা বলছি ও গো বাবা, আজকে তোমাদের মনের মতো করে খাওয়াবো, আমার মেয়েও নেই, নাতিও নেই, কেউ নেই, এখন গোবিন্দ আমার আর আমি হলাম গোবিন্দে। এইবার বুড়িমা রান্না করে খাইয়েছে। এনাদেরকে একটু সাইড করে দেন, একটু এইদিকে বসো বাবা, এদিকে গান গাওয়া যাবে না, এদিকে চলে এসো, এই ডান দিকে বসো, ডান দিকে এখানে বসো, চলো চারজনে চলে এসো, এখানে বসো। হ্যাঁ, প্রেম সে বললো রাধা রমন কি, না না হালকা দিলে হবে না, জোর করে দিতে হবে, বঙ্কু বিহারী কি। হ্যাঁ, খাওয়া দাওয়া হলো কি? এই খাওয়া দাওয়ার পরে অর্জুন বলে কৃষ্ণ বুড়িমাকে কিছু একটা দেওয়া দরকার, বলো তুমি কি দেবে? বুড়িমাকে আমি যেটা দেব অর্জুন, তুমি শুধু দেখো আমি কি দিই। বুড়িমার যে গরুটা ছিল, সেই গরুটা 1 মিনিটের মধ্যে যেন মরে যায়। অর্জুন বলে তুমি তো বুড়িমার একটা সম্বল গরু, তুমি তাকে মেরে দিলে কেন? বলে শুধু গরু মারিনি, বুড়িমার 16 আনার মধ্যে 15 আনা আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু ওই বুড়িমার 1 আনা হচ্ছে তার ওই গরু। তাই সব যখন দিয়ে দিয়েছে, গরুটা পড়ে থাকবে কেন? তাই গরুটাকে মেরে দিলাম, তাহলে 16 আনা হয়ে গেল। তাই বুড়িকেও আর রাখবো না, তাকিয়ে দেখো পুষ্পক রথ, বুড়িকেও মেরে দেব, পুষ্পক রথে করে মাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে বলো রাধা রমন কি। এরপরে কোন বাড়িটা পড়বে মনে আছে কি? কোন বাড়ি? যে বাড়িতে থালা দিয়েছিল, সেই বাড়ির কাছে গিয়ে যেই কৃষ্ণ আর অর্জুন দাঁড়িয়েছে, এ বলে আমার এসো, ও বলে আমার বাড়ি এসো, এ বলে মানে টানাটানি করছে কৃষ্ণকে। মানে তারা, অর্জুন বলে কি ব্যাপারটা হলো, এমন করে টানাটানি করে। আসলে কাহিনীটা তো বুঝতে পারছি না কেন টানছে। অর্জুন বলে কৃষ্ণ সেদিনে খেতে দিচ্ছিল না, আজকে সবাই টানাটানি করছে কেন? বলে শোনো অর্জুন,
কেন টানাটানি করছে শুনবে? কারণ এরা জানে ভগবান যার ঘরে থাকে, ভক্ত যেই ঘরে থাকে, বৈষ্ণব যেই ঘরে ঢোকে, সেই ঘরে সোনা পাওয়া যায়। ও তার মানে ঠাকুর তোমার লীলাটা বুঝলাম, তুমি তাদেরকে সোনা দিয়ে মানে তাদেরকে তোমার কৃষ্ণ রতি বাড়াচ্ছ, প্রেম বাড়াচ্ছ থালা দিয়ে। ভগবান বলে যারা আসবে না তাদেরকে আমি ঠিক কায়দা করে টেনে নিই, এই জন্য আমার নাম বঙ্কু বিহারী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। হ্যাঁ, রুগী যেমন তেমন তার খাবার। শুনতে পাচ্ছেন তো? প্রত্যেকে পাচ্ছেন তো? হ্যাঁ, যেমন রুগী তেমন খাবার। দেখবেন পাড়ায় যদি রুগী থাকে, এমন রুগী আছে শুয়ে শুয়ে রুটি খাচ্ছে, নারকেল কেটে দেন সে তাতেও কামড় দিচ্ছে। আবার এমনও রুগী আছে দেখবেন মুড়ি গুঁড়ো করে জল দিয়ে লিকুইড করে এক গোদল দেবে ফেলে দিচ্ছে। এই ভগবানের ঠিক কায়দা। হরিবল বলবে না, সেলাইনের ভেতর দিয়ে হরি বলাবো, এই কায়দা ভগবান জানে। এই আমাদেরকে অনেকে বলে ও ও দাদা, এই যে ও কীর্তনিয়া দাদা, এই তুমি হরিবল বলো, কিন্তু এর শর্মা হরিবল বলবে না। আমি বলি বাবা কি বলবে না? হরিবল, হরিবল বলবে না। আমি বাবা ঠিক শুনতে পেলাম না, কি বলবে না? বলছি তো এ শর্মা হরিবল বলবে। হ্যাঁ গো মা, সে বলছে না। এইটাই তো কায়দা, আমি তো শুনতে পাচ্ছি, তবু বলিয়ে দেব হৃদয় গৌর প্রেম। এইবার যে বাড়িটায় গিয়ে পৌঁছলো, কোন বাড়ি? যেখান থেকে থালা চুরি করেছিল, ওখান থেকে যেই না দাঁড়িয়েছেন বাড়ির সেই গৃহস্বামী দাঁড়ি করিয়ে দিল। এই যে দুইজনকে বলছি আগাবেন না, ওখানেই দাঁড়ান, ওখানে আগাবেন না। অর্জুন বলে কৃষ্ণ ব্যাপারটা কি হলো? আগের দিন ঘরের দোতলায় থাকতে দিয়েছিল, আজকে বলছে আগাবেন না। বলে দেখো না কোথায় থাকতে দেয়। দেখা গেল ঘরের বাঁদিকে একটা ছোট্ট করে কুঁড়ে তৈরি করেছে, সেখানে গোবর জল দিয়ে ভালো করে নাতা দিয়ে ধূপ ধুনো দিয়ে একদম পবিত্র করে দুটো কম্বল আসন পেতে রেখেছে, দুটো কলা পাতা সুন্দর করে দিয়েছে, পাতাটাকে ধৌত করে ওই দুইজন ভক্ত আর ভগবানকে খেতে দিয়েছে। অর্জুন বলে কৃষ্ণ এটা কি হলো? গতকাল সোনার থালা, আজকে কোনো থালাই নেই, কলা পাতা। ও কৃষ্ণ এ কি গো, তোমার সত্যি লোকের প্রমোশন হয়, তোমার ডিমোশন নেমে যাচ্ছে। সোনা থেকে কলা পাতা। ভগবান বলছে দেখো দেখো, যদি কেউ সাধুকে থাকতে দেয়, সাধুকে ব্যবহার করা থালায় খেতে দিতে নেই, দিতে যদি হয় কদলী পত্র কলা পাতায় খেতে দিতে হয়। সাধুকে যদি থাকতে দিতে হয় তবে অন্য কোথাও না। কোথায় সাধুকে থাকতে দেবে? ভালো করে নাতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, কিন্তু অট্টালিকায় নয়। কেন? সাধুর অট্টালিকা ছিল, ছেড়ে দিয়ে কর্তাল নিয়ে পথে নেমেছে, আবার অট্টালিকায় তুলবে, যদি ওখানে আটকে যায়। এই জন্য তুলতে নেই, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যে যেমন তার সঙ্গে তেমন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কি বুঝলেন? ভগবান কি মঙ্গলময় না মঙ্গল করেন না? তাহলে লীলাটা মনে আছে, কোথায় পড়েছিল বলুন তো? হতভাগিনী মা গাছের তলায় পড়ে আছে, লোকে ভাবছে কষ্ট পাচ্ছে, কিন্তু ভগবান বলে আমি যে মঙ্গলময়,
আমি মঙ্গলময়, তাই ভগবান মঙ্গল করে থাকে, আজও মঙ্গলময়। কি করলেন ওই বামদেব? এক পা করে মেয়ের খোঁজে চলেছেন, মেয়ের খোঁজে খোঁজ করছে, কোথায় আমার মা, কোথায় আমার জননী। গোপীনাথ বলে দিয়েছে বামদেব, এই যে ছেলে এটা অন্য কেউ না, তোর মেয়ের গর্ভে যে ছেলে আছে ওটা আমার দা, যা যা রে ওকে নিয়ে আয়, নিয়ে আয়। সেই মা জননী ভগবানকে বলছে, দয়াময়, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে তুমি এত কষ্ট দিচ্ছ কেন? অন্ধকার রাত্রিতে গাছের তলায় আঁচলটাকে মিলে দিয়ে পড়ে আছে। বাবা বামদেব খোঁজ করছে, মুক্তাবা, মুক্তাবা, কোথায় গেলি রে মা মুক্তাবা, দেখা দে, দেখা দে। বাবা সত্যি কথা বলছি, বাবা এমন এক জিনিস, এক একটা মেয়ের প্রাণ। দেখবেন এই বিয়েগুলো যখন হয় আপনারা টের পাবেন, মায়েরা কান্নাকাটি করে, কিন্তু তার থেকে বেশি বাবার প্রাণ ফেটে যায়। কেন? মেয়ে আগামীকাল থেকে ঘরে থাকবে না, ঘরে নিজের মতো করে খাইয়ে দিতাম, কোথায় থাকবে, কি খাবে? বাবা দেখবে যদি কোনো বাবা এখানে থাকে মিলিয়ে দেয়, ঘরের ভেতরে ঢুকে কাউকে বুঝতে দেয় না, দরজা বন্ধ করে দিয়ে কাঁদে কাঁদে, চোখের জল ফেলায়, ঠাকুর আমার মেয়েকে তুমি সুখে রেখো। 6 মাস আগে মেয়ের বিয়ে দিয়েছে, সেই মেয়ে চলে এলো ঘরে বিধবা হয়ে। ভগবান তাকে ছেলে দিয়েছে, আমি জানিনি, আমি তাড়িয়ে দিয়েছি। কোথায় পড়ে আছে, কি খাচ্ছে, কিন্তু আমি এত ডাকছি সাড়া, কই সাড়া পাই না কেন? মুক্তাবা, কোথায় গেলি রে, দেখা দে, দেখা দে, দেখা দে মা। হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা গাছের তলায় শুয়ে আছে। বাবার কণ্ঠস্বরটা শুনতে পেয়ে ডেকে উঠেছে, বাবা আমি এখানে। মুক্তাবাই, মুক্তাবাই, কোলে হায়, আমার কোলে, তোর বড় কষ্ট রে। বাবা, বাবা অন্যায় আমি করিনি বাবা। ওরে বলতে লাগবে না, তোকে বলতে লাগবে না, ভগবান আমাকে সব বলে দিয়েছে রে। আয় আয় আয়, আমার কোলে আয়, চল চল ঘরে চল। মা, মারে তোর বড় কষ্ট হয়েছে রে, তোর গর্বে ছেলে, আর আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। বাবা, বাবা তুমি এমন বলো না বাবা। ওই মা, তুই আমাকে বললি না কেন যে ভগবান দিয়েছে? তুই তো বলতে পারতি। বাবা, বাবা ওসব কথা ছাড়ো না, চল ঘরে চল। দুইজন মিলে ঘরে এলো, ঘরে এসে বিছানাতে শুয়েছে।
দুইজন দুই ঘরে মেয়ের পরিচর্যা করছে, মেয়ের যাতে কোনো ত্রুটি না হয়। গোবিন্দের প্রসাদ মেয়েকে খাওয়ায়, মেয়েকে নিয়ে করতাল বাজায়, মেয়েকে নিয়ে হরিনাম করে। আর কেউ বোঝালেও ভুল বুঝবে না, বুঝতে পেরেছে গর্ভে কে আছে। দেখতে দেখতে 10 মাস 10 দিন কেটে গেল। আর যেই না কেটে গেছে, একদম শুভ দিনে একদম একদম উজ্জ্বলতা নিয়ে জলজল করছে, জন্ম নিল ছোট্ট ছেলে। কে? অমনি শুভ দিনে আজকে জন্ম নিয়েছে। কিভাবে? সকলে মিলে একটু উলুধ্বনি করবেন, একটু আনন্দ করবেন, দেখবেন কি আজ শুভ দিনে শুভক্ষণে সন্তান জন্মিলা। শুভ দিনে শুভ করে সন্তান জন্মিলা। ওই না শুভ দিনে শুভক্ষণে সন্তান জন্মিলা। শুভ দিনে শুভ করে সন্তান জন্মিলা। ওগো নারীগণ সবে মিলে উলুধ্বনি কইলা। সবে মিলে উলুধ্বনি দিলা। দেখো নারীগণ সবে মিলে উলুধ্বনি কইলা। নারীগণ সবে মিলে উলুধ্বনি কইলা। ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এখন নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না। নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না। ওগো নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না। নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না। ওগো নিরানন্দ দূরে গেল, মুখে হরি হরি বলো। নিরানন্দ দূরে গেল, মুখে হরি হরি বলে। নিরানন্দ দূরে গেল, মুখে হরি হরি বলে। নিরানন্দ দূরে গেল, মুখে হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। জয় জয় রাধা মাধব কি জয়। বাবা। কষ্ট হচ্ছে না তো? কষ্ট লাগছে না তো? বুঝতে সুবিধে লাগছে তো? মা আপনাদের বলছি, কষ্ট লাগছে না তো? এই তো নেমে পড়বো আর কিছুক্ষণ পরে। একটু কষ্ট করুন, প্রেম সে একবার সবাই মিলে বাহু উত্তোলন করে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে জন্ম নিয়েছে তো ছেলের তো নাম একটা দিতে হবে। কি নাম দেব বাবা? আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন, একটু বলুন কি নাম দেওয়া যায়। ভারী চমৎকার মিষ্টি একটা ছেলে, হ্যাঁ, কি নাম দেব? আছে কিছু নাম, কিছু দেওয়ার মতো আছে? বলুন যদি থাকে, বলুন বলুন। গৌর হরি, বাহ বাহ, খারাপ নাম, ভালো, ঠিক আছে। আর কি কেউ কিছু বলতে চান? বিহারি, গিরিধারী, হ্যাঁ অপূর্ব নাম, বাহ ভালো। আর কিছু? অনেকে অনেক রকম নাম বলছেন। একবার উলুধ্বনি হয়ে যাক, নিতাই গৌর। হ্যাঁ তো বাহ, জমজমাট পরিবেশ, খুবই ভালো লাগলো। কিন্তু নাম কি নাম দেব? ছেলের নাম তো একটা দিতে হবে, নাতি হয়েছে তো বামদেব মনে মনে ভাবছে ওই নাতির নামটা আমিই দেব। তা কি দেওয়া যায়? বামদেব মনে মনে চিন্তা করলো একটা নাম দেব, এমন একটা নাম যে জগতের নাম রাখবে। সেটি কি? যদি দেওয়া যায় নামদেব। যেমন দেখবেন এই আমাদের সংসারে অনেক মানুষ আছেন, দেখবেন অনেকের 5টা ছেলে, সব নামগুলো সব এখন যেমন সব মিলিয়ে মিলিয়ে রাখি। তো আমরাও বলি যে নাম যদি রাখতে হয় একটু অভিধানটা খুলবেন, অভিধানে নামের অর্থ থাকে, অর্থটা দেখে নাম রাখা দরকার। কিন্তু মানুষ এখন জানি না সব মিলিয়ে মিলিয়ে নাম রাখে। ওই ঝিন্টু সিন্টু রিন্টু নিন্টু, মানে সে সব যেন রন রন করছে, ঝন 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 করছে, তাই না? তো একটা বাবার 5টা ছেলে, কয় ছেলে? 5টা। তো বাবাকে বলা হচ্ছে, বাবা আপনি তো একদম ক্যাপ্টেনশিপ তৈরি করেছেন বাবা। হরি বল। তা বাবা আপনার ওই 3টি ছেলে 5টার নাম কি?
বলে প্রথম তিনটের নাম হচ্ছে হ্যাঁ শান্টু, রান্টু আর মন্টু। বাহ, তবু নামটা মেনে নেওয়া যায়, ঠিক আছে। তা বাবা তিনটে নাম হলো, আর দুজনের নামটা কি? বলে তাদের নাম আরো উন্নত, সে দুর্দান্ত। বলি বাপ নামটা কি? বলে একজনের নাম নাট আর একজনের নাম বল্টু। ওরে সর্বনাশ, কি নাম রে, নাট বল্টু। আমি বলি বাবা আপনাকে একটা প্রণাম করব। বলে কেন? খালি বাপ এই যে নামটা আপনি রেখেছেন এই নামটার একটা সার্থকতা আছে। বলে কি করে? খালি বাবা এই দেখে যখন আপনি বুড়ো হবে, যখন চলতে পারবেন না, যখন টলতে টলতে যাবে, এইগুলো গজ গজ করবে, তখন তো ওই নাট আর বল্টুই টাইট দেবে। এটাই গৌর হরি ভক্তমন্ডলী মায়েরা, বঙ্কু বিহারী কি। তাহলে নাতির নামটা দিলাম নামদেব, রাখা হলো অপূর্ব সুন্দর একটি নাম, যার নাম নামদেব। ভক্তমন্ডলী মায়েরা, দিনে দিনে দিন কেটে যায়। ছেলেটা দেখতে দেখতে 6 মাস বয়স হয়েছে। 6 মাসে কি করা হয়? অন্নপ্রাশন, মুখে ভাত হয়ে গেল। তারপরে 5 বছরে আরেকটা অনুষ্ঠান কি হয়? জোরে বলুন, জন্মদিন। আজকে জন্মদিনটাও হচ্ছে। ও মায়েরা, অন্নপ্রাশনে থালার মধ্যে কত কি ছিল, খাতা কলম গীতা, হ্যাঁ একদম চকলেট বিস্কুট, কি নেই, টাকার বান্ডিল। এ নামদেব সব কিছু ছেড়ে দিয়ে ওইটাকে ধরেছে। কোনটা? যেটাতে ভগবানের সঙ্গে যোগ। সেই দিন থেকে বামদেব বুঝে গেল এ ছেলে সহজ ছেলে না, এ অন্য রকম কিছু বলছে। দেখা যাক কি বলে কি করে। দিন কেটে যায়। 5 বছর বয়সে গিয়ে জন্মদিন হয়ে গেল। দাদু প্রতিদিনের ন্যায় আজও ঠাকুর ঘরে ঢুকেছে, প্রণাম করে ভোরবেলা আরতি কীর্তন সমাপন করে দাদু ভাগবত পড়ে। ছোট্ট নাতি পা চেপে 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 প্রতিদিন দরজার সামনে, এই এখনকার যেমন দরজা দেখবেন 1 পাল্লা, তখনকার দিনে দরজা ছিল 2 পাল্লা, দুটোতেই বালা লাগানো থাকে। ওই 5 বছরের ছেলে দুটো বালাতে দুটো আঙুল দিয়ে ধরেছে এই রকম করে। এই ধরে ওই দরজার ফাঁক দিয়ে দেখে দাদু কি করে। দেখতে পেল দাদু ঘন্টা বাজায়, দাদু কি যেন আরতি করে। প্রতিদিন দেখে, প্রতিদিন দাদুর কাছ থেকে ভাগবত শোনে, কিন্তু দাদু টের পায় না। শীতকাল, ঠান্ডাকাল, বড় কষ্ট, মানে বিছানা ছেড়ে ওঠার মতো নয়। কিন্তু 5 বছরের ছেলে ও লেপ উল্টে দিয়ে ওই রাত্রিবেলা কোমরে দড়ি টানা প্যান্ট, এক হাতে দড়ি, মানে ছোট্ট ছেলে তো দড়ি টানা প্যান্ট, দড়িটাকে টেনে রেখেছে, আর এই ডান হাতে হাতাওয়ালা জামা পরে আছে, এই হাতে দড়ি টেনে, আর এই হাতে শীতকালে সকালবেলা কি হবে, নাকে ট্যাটা করে না, তো ও কি করছে, এক হাতে টানছে আর এক হাতে দড়ি ধরে ওই মন্দিরের দরজার সম্মুখে গিয়ে উঁকি মেরে আছে। হঠাৎ করে ওই দরজার বালা দুটো নড়ে উঠেছে। যেই না বালাগুলো নড়ে উঠেছে, দরজা কেঁপে উঠেছে। দরজা কেঁপে উঠতে দাদু ঘন্টাটা রেখে দিয়ে কে 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 কে, এই কে কে করতে করতে দরজার বাইরে ছুটে এসেছে, এসে একদম জড়িয়ে ধরেছে। কে কে? দাদু আমি। এই আমি মানে
আমি নাম দে। তুই এই রাত্রিবেলায় তুই এখানে কেন? ভোরবেলা তুই ঘুমাস না? দাদু আজকে না, বছর 3 রিহার্সাল চলছে। হেই, তুই কি বলিস রে? তার মানে তুই ঠান্ডায়? হ্যাঁ দাদু, তুমি যখন উঠে আসো ওই তোমার পিছন পিছন আমিও এসে আড়াল দিয়ে দেখি তুমি কি করতাল বাজা। এই ছেলে, এই এই তুই এসবের কি বুঝবি? যা ঘুমা, যা গায়ে চাপা দিয়ে ঘুমা, যা। ও দাদু, দাদু অনেক দিন থেকে বলবো বলবো করে ভাবছি, বলতে পারি না। ও দাদু বলবো। কি বলবি? কি বলবি? বল বল, কি বলবি? ও দাদু বললি, আর তুই বল, একটা চান্স দাও না। এই 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 কিসের চান্স রে? কি কি চান্স? ও দাদু, ওই যে ঘন্টা বাজাচ্ছ, ওই যে কি করছো, একটু সুযোগ আমাকে দাও না। এই ছেলে, এই তুই তুই তোর বয়স কত? 5 বছর। তুই মন্ত্র জানিস, তন্ত্র জানিস? দাদু তাহলে ওগুলো কি করে পাওয়া যায়? বড় হো, বড় হলে লেখাপড়া শিখবি, মন্ত্র জানবি, তবে তো তুই পুজো করবি। ও দাদু বড়, ও দাদু বড় কি করে হব? ওই গলায় দড়ি দিয়ে ঝুলে গেলে? রে এই এই ছেলে, এই তোকে এসব কে বলেছে? দাদু যদি ঝুলে যাই বড় হয়ে যাব। ওরে এইভাবে বড় নয় রে, লেখাপড়া শিখবি, বড় হবি, তারপরে তুই পড়া শিখে মন্ত্র শিখবি, পুজোর অনেক কিছু না না পদ্ধতি আছে জানবি, তবে তো পুজো করবি। ও দাদু সেটা নাই বুঝলাম, কিন্তু সেটা কবে? দাদুর দ্বারা হবে না, যাকে বলা তাকে বলবো। কি বাবা কি বলবো আর কি, সেই দরজাটা এরকম ঠিক হালকা ফাঁক হয়ে আছে, আর ওই ফাঁকা দিয়ে সে বাঁশিওয়ালা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। গোপীনাথ, গোপীনাথ। নাতি তখন ওই মানে ফাঁক দিয়ে একদম নামদেব ডেকে উঠেছে। ও গোপীনাথ, গোপীনাথ কি গো? দাদু তো না বলছে, তা কি তুমি কি সুযোগ দেবে না? গোপীনাথ ইঙ্গিতে বলে দিচ্ছে, ওরে যেমন লাইনে আছিস লাইনে থাক, লাইন ছেড়ে যাস না। লাইন ছেড়ে যাবি কম্বল পাবিনি, লাইনে থাকবি বেলা হলেও কম্বল পাবি। যেমন একটা দেখেন, একটা বুড়িমা 80 বছর বয়স, ছেলেরা খুব একটা দেখে না, পাড়ার পঞ্চায়েত এসে বলছে, বুড়িমা 80 বছরের বুড়িমাকে বলে, বুড়িমা আঙুলটা দেখি। সে পঞ্চায়েত করেছে বুড়ির আঙুল নিয়ে একটা কাগজের মধ্যে। সে বলে, এই নগেন তুই কি করলি? বলে, বুড়িমা তোমার ছেলেরা তোমাকে কম্বল দেয় না, ওরা নাই বাসুক, আমি থাকতে পারিনি, আমি তোমাকে কম্বল দেব, তাই জন্য টিপ নিলাম। ও নগেন, যাক তোর মুখে ফুল চন্দন পড়ু। পৌষ মাসের 5 তারিখে টিপ নিয়েছে, মাঘ কেটে গেল, ফাল্গুন কেটে গেল, চৈত্র কেটে গেল, বৈশাখ কেটে গেল, জামাই ষষ্ঠীর 1 সপ্তাহ আগে গিয়ে নগেন আসছে কম্বল নিয়ে, ঠাকুমা। সে ঠাকুমার চোখ তো লাল হয়ে আছে। ঠাকুমা তুমি খুশি হওনি? এই এই নগেন বাড়ি যা। ঠাকুমা বাড়ি কি যাব, কম্বল এই না, এই না, কম্বল নিয়ে শুয়ে পড়ো। তখন বুড়িমা বলে, নগেন তুই একটা কাজ কর, এই কম্বল তুই বাড়ি নিয়ে যা, তুই তোর বউ বাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়, আমার লাগবে। ঠাকুমা তুমি খুশি হলে না? তুমি আমাকে কি কথা বললে? এই পাড়াতে 13টা বুড়িমা আছে, 13টা ঠাকুমা, সকলে পায় না, তুমি পেলে, তোমার তো আনন্দের কথা। বলে, তা বলে আনন্দ কোন মাসে? জ্যৈষ্ঠ মাসে। ওরে
ওরে মশা কামড়ালেও অত কামড় দেবে না যদি জয়িষ্ঠে কেউ কম্বল গায়। বলে বুড়িমা তোমার একটা প্রবলেম আছে। বলে কি? দেখো বুড়িমা, এই যে টিপ টিপ দরখাস্ত পৌঁছে দিয়েছিলে বলে জয়িষ্ঠে পেলে, কিন্তু অন্য বুড়িমারা পেল না। কেন? কারণ তুমি লাইনে ছিলে, জমা ছিল, দরখাস্ত ছিল। হৃদয় গৌরব। আজকে ভগবান এই কথাটাই বলছে নামদেবকে, ওই লাইনে থাক, সরবি না। লাইনে যদি থাকিস দেখবি একদিন না একদিন তার কৃপা হয়ে যাবে। আজকে কি হলো না, ভগবানের কৃপা আজকে প্রায় হতেই চলেছে। ভক্তমণ্ডলী মায়েরা, কি হবে দেখুন, ভগবান থাকতে পারলেন না, ভগবান আজকে কৃপা করবেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি আজকে নামদেবকে কৃপা করবেন। কিভাবে একটু আপনারা মন দিয়ে শুনে নেন। কিভাবে দেখুন, এই যেমন দেখেন সকাল হয়ে গেল, পরের দিনে আপনাদেরকে একটা কথা বলা হয়নি, যদিও আগে থেকে বলে নেওয়া দরকার। কি বলবো না ছেড়ে দেব? আচ্ছা, আমি যে কাজটা করি আপনারা জানেন তো? আমি যে কাজটা করি, বামদেব বলছে, বামদেব আমি ওই জমিদার বাড়িতে ছাপাখানায় কাজ করি। মানে দেখবেন আগেকার দিনের মায়েরা ওই সাদা সাদা থানকে দেখবেন ছেপে পড়তেন না, ওই ছাপার কাজটা আমি করি। তো আজকে করেছেটা কি, ভোরবেলা কীর্তন করে ভগবানকে জাগায়। জমিদার বাবুর বাড়িতে একটা এত আর্জেন্ট কাজ পড়ে গেছে, বামদেবকে ডাক পড়েছে যে বামদেব আজকে তোমাকে এখানে থেকে কাজ করতে হবে। ব্যাস লাইন করে দিল ভগবান। বামদেব নামদেবের কাছে গেছে, নামদেবের কাছে গিয়ে নামদেবকে ডাকছে, নামদেব এদিকে আই বাবা। দাদু আমাকে তুমি ডাকলে কেন দাদু? ওরে নামদেব, জমিদার বাড়িতে আমার একটা ডাক পড়ে গেছে, আজকে আমি ভগবানের সেবা করতে পারবো না। আজকের দিনটা ভোরবেলা তুই আমার গোপীনাথের সেবাটা দিয়ে দে। দাদু, ও দাদু, তুমি তো বলেছো আমি মন্ত্র জানি না, আমি কি করে দেব? ওরে ওরে মন্ত্র লাগবে না রে, মাকে বলবি যে মা আমাকে 24টা নাড়ু তৈরি করে দাও। নাড়ুটাকে নিয়ে তুই গোপীনাথকে শুধু বলবি গোপীনাথ খেয়ে নাও, আজকের দিনটা খেয়ে নাও, কাল থেকে দাদু আবার তোমাকে আসবে সেবা দিতে। কি ওই কথায়? হ্যাঁ। নামদেব বলে ও দাদু তাহলে ওই কথায়। বামদেব চলে গেল, বামদেব চলে গেল কোথা? জমিদার বাড়িতে। আর নামদেব এদিকে করেছে কি, মায়ের কাছে এসে মাকে বলে উঠেছে, মা মা আমার দাদু বলে দিয়েছে আমাকে নাড়ু বানিয়ে দাও, গোবিন্দের গোপীনাথের সেবা দেব। কি বলেছে? হ্যাঁ দাদু বলেছে। দাদু তোকে কি বলেছে তুমি জানো না? দাদু আমাকে বলেছে নাড়ু দিয়ে গোপীনাথের সেবা দিতে। দাও মা, দাও নাড়ু বানিয়ে দাও। মা জননী 24টা নাড়ু সুন্দর করে একটা থালাতে করে বানিয়ে ওই নামদেবের হাতে তুলে দিয়েছে। নামদেব সেই থালাটাকে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কই গো? এই নাও, এই নাও, এই তাড়াতাড়ি করে খেয়ে নাও, দাদু বলে দিয়েছে কাল থেকে উনি খাওয়াবে, আজকে তুমি আমার হাতে খেয়ে নাও, দেরি করবে না, দল দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে খেলতে যাবো। ও গোপীনাথ খেয়ে নাও। গোপীনাথ বলে এ আবার কে ঠাকুর বসাই এলো রে, আমাকে বললে খেয়ে নাও। বুড়ি, ও গোপীনাথ কি বলছি, খেয়ে নাও না, দেরি করছো কেন, খেয়ে নাও। গোপীনাথ বলে ভারী চমৎকার লাগছে, কই দেখি, বেশ বেশ ভালো লাগছে।
ওই দেখি আর কি করে। ও গোপীনাথ, কি হলো কি? তুমি না কি জানো, একটা দিন খেয়ে নিতে পারছো না? খেয়ে নাও, খেয়ে নাও, কাল থেকে দাদু খেতে দেবে। গোপীনাথের ভালো লাগছে, বেশ বন্ধু বন্ধু লাগছে। বাহ বাহ, দেখি কি করে, দেখি কি করে। ও ও গোপীনাথ, হাই, তুমি ভুল বোঝো না। আসলে দাদু যখন তোমাকে সেবা দিত, আমি দেখেছি দাদু দরজা বন্ধ করে দিত, কিন্তু আমি তো দরজা খোলা রেখেছি, তুমি খাবে কি করে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো সেটা তো মুখে বলতেই পারতে যে দরজা বন্ধ করে দে। কি না, ওই বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, একটু বলবে বন্ধ করে দে, তবে নাড়ু খাবো। মানে একটু তো তুমিও এগিয়ে আসবে নাকি? ঠিক আছে ঠিক আছে, এই নাও, এই দরজা বন্ধ করে। দরজা বন্ধ করে দিয়েছে, জানালাটাকে বন্ধ করে দিয়েছে, কিন্তু গোপীনাথ এখনো নাড়ুতে হাত দেয়নি। ও গোপীনাথ, এত করে ডাকছি, তুমি খাবে না? খাবে না গোপীনাথ? সত্যি তুমি খাবে না? আজকের দিনটা খেয়ে নাও, আমি তোমাকে কথা দিলাম, কাল থেকে তোমার মন্দিরে আমি আর আসবো না, আসবো না। খেয়ে নাও। কি বাঁশিটা নামিয়ে নেব? তাহলে খাবে তো? দাও দাও, তোমার বাঁশিটা নামিয়ে নি। বাঁশিটাকে নামিয়ে নিয়েছে। গোপীনাথ তবু খেলো না। ঠাকুর, এত ডাকি দাও না সাড়া, ও ভগবান, কোনি গুণে পাবো বলো, বলো ভগবান। এত ডাকি দাও না সাড়া, ও ভগবান, কোনি গুণে পাবো বলো, বলো ভগবান। এত ডাকি দাও না সাড়া, ও গো ভগবান, কোন গুণে পাবো বলো, ও গো ভগবান। আমি মিলানো নই সবরি, আমি বিরানা নয় সবরে, নয়ন জলে ডাকি তোমার হে গিরিধারী, নয়ন জলে ডাকি তোমায় হে গিরিধারী, হে গিরিধারী, হে মুরারি, নয়ন জলে ডাকি তোমার হে গিরিধারী, হে গিরিধারী, হে মুরারি, নয়ন জলে ডাকি তোমায় হে গিরিধারী। ভগবান, ভগবান,
নিতাই গৌর হরিবল। দেখা দাও, দেখা দাও। গোপীনাথ, এত করে তোমাকে ডাকছি, তুমি নাড়ু খাবে না, এই বলে রাখলাম। তোমাকে সময় দিলাম, যদি নাড়ু খেয়েছো ভালো, যদি না খাও, এই আমি তোমায় বলে রাখলাম, তোমার এই মন্দিরে আমি আত্মহত্যা করব। গোপীনাথ বলে, এটা গোয়াল ঘর না, এখানে দড়িও নেই আর এখানে কিচ্ছু নেই, তুই মরতে পারবি না। সে নামদেব এক পা করে ওই ঠাকুর ঘরের কোণে গিয়ে দাঁড়িয়েছে। দেখতে পেল না ফল কাটার কাটারি, এই বড় কাটারি দাঁড় করানো আছে, 5 বছরের ছেলে ওই কাটারিটাকে ধরেছে, কাটারিটাকে কাঁধে করে পারবে না, তাই টানতে টানতে নিয়ে যাচ্ছে। গোপীনাথের মন্দিরের সিংহাসনের কাছে এসে ওই কাটারিটা দেখাচ্ছে, এই যে গোপীনাথ, এই বলে দিলাম, নাড়ু যদি খেয়েছো ভালো, না যদি খেয়েছো, এই কাটারি দিয়ে আমি আমার গলা। ভগবান বলে, ভেবেছিলাম মরার কিচ্ছু নেই, ওরে কাটারি ছোট্ট ছেলে কোথা চালিয়ে দেবে, মরে গেলে কালকে সকালে কেউ কীর্তন করবে না, তার থেকে বরং যা হয়েছে হয়েছে, কেউ যখন নেই তো খেয়ে নি, যা হবার হবে। কি করবো, হয়ে যাক নাকি? হ্যাঁ, একবার উলুধ্বনি করতে হবে প্রত্যেককে। নিতাই গৌর প্রমাণ। ভগবান হাত পেতে দিয়েছে, ওরে আমার রে, ওরে আমার প্রাণের নাম দেবী দেবী রে, অনেক দিনের আশা ছিল ভক্তের হাতে নাড়ু খাবো, কিন্তু মনের মতো ভক্ত পাই না বলে কোনোদিন কেড়ে খাই। ওরে আমার প্রাণের নাম দে, আমি বুঝতে পারি নাই রে 5 বছরে তোর মধ্যে যে ভক্তি জেগে গেছে, 50 বছরের ভক্তের মধ্যেও তা জন্ম নেয় না। এখন কি আর করবো বল, তাড়াতাড়ি করে আমার বলে দে দে আমায় নাড়ু দে, বলে দে দে নারো ওরে বড় খোদা হরি লেগে বলে দে দে নারু তেরে ভক্তমণ্ডলী মায়েরা, গোপীনাথ হাত পেতে আছে, নাড়ু খাবে বলে। দে
দে আমাকে দে, আমি নাড়ু খাবো। হাত পেতেছে, ওই থালার মধ্যে 24টা নাড়ু ছিল। 23টা নাড়ু ভগবান নিমেষের মধ্যে খেয়ে নিয়েছে। বাবা, যারা যারা হরিনাম শুনছেন, সকলের চরণে আমার একটা নিবেদন, একটু আশীর্বাদ করবেন বাবা। গোপীনাথ নাড়ু খাওয়ালো, আমি কি কোনোদিন পারবো না? এই পথে আসার কারণ একটাই, কৃষ্ণ। রান্না তো সকলে করে, কিন্তু তুমি খাবে তো? বড় কাঙাল, বড় কাঙাল। আপনাদের সকলের চরণ ধরে নিবেদন, বিনীত নিবেদন, একটু ভগবানকে জানান, ঠাকুর যেন বেঁচে থাকতে থাকতে একদিন এসে বলে নাড়ু দে। জানি না কবে হবে, তবে অপেক্ষায় থাকলাম, ঠাকুর খেও। যা নাড়ু বানালাম ভূতে খেয়ে নিল, কিন্তু তুমি আজকে ভগবান আমার নামদেবের হাত থেকে নাড়ুগুলোকে একটা একটা তুলছে, একটা একটা খাচ্ছে। খেতে খেতে 23টা খেয়ে নিয়েছে। একটা নাড়ু থালাতে পড়ে আছে। নামদেব হঠাৎ করে দৃষ্টি দিয়ে দেখতে পেল একটা নাড়ু থালাই পড়ে আছে। গোপীনাথ, ও গোপীনাথ, তোমাকে খেতে বলেছি বলে তুমি সব নাড়ু খেয়ে নিলে। তুমি একটা একটু রাখতে পারলে না। তুমি পেটুক ঠাকুর, তুমি সব খেয়ে নিলে। পেটুক কোথাকার। দাদু যদি আমাকে বলে প্রসাদ, আমি কি দেব? ভগবান গোপীনাথ বলে এতক্ষণ খাচ্ছিলাম না দোষ, এখন খেতে বসেছি তাতেও দোষ। আজকে খেতে যখন শুরু করেছি, আজকে তোর কোনো কথা শুনবো না। এই আমি এই নাড়ুটাও তুলে নামদেব ধরেছে আর গোপীনাথ হাতটাকে ধরেছে, টানাটানি চলছে, ভক্ত ভগবানের লড়াই চলছে। গোপীনাথ বললে আমি খাবো, আর নামদেব বললে আমি খাবো। এই চলতে 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 ভগবান হেরে গেল। ভক্ত নাড়ুটাকে তুলে নিয়ে গালের ভেতরে দিয়ে বাটিটাকে বাজাতে বাজাতে দরজার বাইরে এসে ডেকে উঠেছে, মা মা, ও মা, মা কি বলবো মা। এই তুই এতক্ষণ কোথায় ছিলি রে? ও মা, তোমাকে বলা দরকার, না হলে তুমি না জানলে তুমি বেশি বেশি খাবার দেবে না, বেশি রান্না করবে না। ওমা, দাদুর ঠাকুর কি পিটুক কি পিটুক। ওমা, 1 মিনিটও হয় না, শুধু চোখ ঘুরিয়েছি 23টা নাড়ু মেরে দিয়ে। ওই জন্যই বলি, ঠাকুর ঘরে ঠাকুর মশাই ঢুকেছে, বেরোচ্ছে না কেন? তার মানে নিজে নাড়ুগুলো খেয়ে ঠাকুরের নামে চালাচ্ছে। ঠিক আছে, এখন তো দাদু আসবে, প্রসাদ চাইবে, তখন কি বলিস দেখবো। হুমা, তুমি কি ভুল বুঝলে? আমি না দাদুর ঠাকুর খেয়েছে গোপীনাথ। ও বাবা, কি বাজে লোক। ও মা গো, কি বলবো তোমাকে, মানে
পেটে যেন জ্বালা বসানো। কে শুনছেন? হরিনা। শুনতে থাকুন। ঘরে গিয়ে নাড়ু তৈরি করুন। ঘরের ভেতরে ঢুকে দরজা দিয়ে চোখ বন্ধ করে নাড়ু নিয়ে বসে থাকুন। ঠাকুর, ও ঠাকুর, এই তো মরার টাইম হয়ে গেল, আর কবে খাবে? খাবে না। জানাতে থাকুন, দেখবেন একদিন না একদিন আসবে, নাড়ু খাবে। চলে এলো কে? দাদু। এদিকে মা জননী তাড়াতাড়ি করে নাড়ু তৈরি করছে, যাতে তাড়াতাড়ি করে নাড়ু বানিয়ে দিতে পারি। বাবা এসে গেলে বাবাকে বলবো এটাই প্রসাদ, কিন্তু সময় দিল না। ক্ষণিকের মধ্যে হরি ও বামদেব ঢুকে পড়ছেন, এক পা করে একদম সময় মতো হরিনাম গাইতে গায়ে গোপী জন মন চোর ঘিরি ধরিলা, গোপী জন মন চোর ঘিরি ধরিলা, গোপী জন মন চোর ঘিরি ধরিলা, গোপী জন মন চোর ঘিরি ধরিলা। সবাই মিলে তালে তালে গোপী জন মন চোর ঘিরি ধরিলা, গোপী জন মন চোর ঘিরি ধরিলা। হরি ও বলো রাধা রমন কি। একদম ভক্তমন্ডলী মায়েরা, দাদু এসে গেল, দাদু এসে দেখলো নাড়ু। হরি সর্বনাম, প্রসাদ কই? বলে সে ঠাকুর খেয়ে নিয়েছে। এখন ভক্তমন্ডলী মায়েরা কি আর বলবো, শুধু দেখে রেখে দেন। দাদু বুঝতে পেরে গেছে এটা কার কাজ। নাতি খেয়েছে না গোপীনাথ খেয়েছে। একটা কাজ করব, কি কাজ? মন্দিরের ভেতরে ওকে আর একদিন সুযোগ দেব। এই দ্বিতীয় দিনের দিন সুযোগ দিতে গিয়ে থলের ভেতরে করে লুকিয়েছিল দাদু, দেখছিল নাড়ুটা কে খায়। এমন সময় দেখতে পেয়ে গেল নাড়ু অন্য কেউ খায় না। কে খেলো? চোখে কিছু দেখা গেল না, শুধু শুনতে পাচ্ছে গোপীনাথের সঙ্গে কথোপকথন চলছে। কা ভক্ত ভগবানের কথা, চোখে চোখে কথা। আজকে ওই দুগ্ধ গরম করে বাটিতে করে নিয়ে মন্দিরে ঢুকেছে। তার আগে দাদু পরীক্ষা করবে বলে থলের ভেতরে ফুটো করে দিয়েছে। ফুটোর ভেতর দিয়ে দেখছে নামদেব কি করে, সত্যি গোপীনাথ খায় কিনা। একদম এই যেই না ফুটো দিয়ে দেখছে, এই দেখতে 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 ও মাগো, হঠাৎ করে চোখে আর দেখতে পাই না, কিন্তু সেদিকে গোপীনাথ দুগ্ধ খেয়ে নিল। কিন্তু দাদু দেখতে পেল না কেন? গোপীনাথের বলে উঠেছে নামদেব, হে গোপীনাথ, আমার দাদু কেন দেখতে পেল না? এই যে তুমি দুগ্ধ খেলে, নাড়ু খেলে। বলে দাদু দেখবে কি করে? দাদুর বিশ্বাস নেই যে আমি আছি, আমি নাড়ু খাই, আমি দুগ্ধ খাই। এই বিশ্বাস নেই বলে তোমার দাদু দেখতে পেল না। দাদু দেখবে কি করে? যাও তুমি দাদুকে ছোঁবে, দাদুর চোখে হাত বুলিয়ে দেবে, তারপরে দাদু দেখতে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। ভক্তমন্ডলী মায়েরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। যারা শুনছেন, যারা গাইছেন, প্রত্যেকের জীবনেই যেন মঙ্গল হয়, এই প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। ভক্ত ভগবানের নামদেব লীলা আজকে এইখানেই রইল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দল এসে গেছে, শুরু। ভক্ত আরি ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবাই
হরি উলুধ্বনি সবাই মিলে হরি বল হরি হৃদয় গৌর হরি হরি বল।